হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথী। আমার একটা ছোট্ট মিনি ব্লকে আবার তোমাদের স্বাগতম। দেখো, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর আমার গোগো পাখি ওর ভাপির সাথে ভিজছে। এই দেখো এই দেখো, এই দেখো গোগো পাখি। মাম্মা, হ্যাঁ মাম্মা, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো পাপার সাথে বৃষ্টিতে ভিজছে। এখন স্নান করবে। এই দেখো, ওর পাপাও ভিজছে, ও ভিজছে। আমাদের দাদাই মাত্র বাজার দিয়ে এলো, বৃষ্টিতে ভিজে ভিজে। ছাতা নিয়ে গেছিলো, তবু বৃষ্টিতে ভিজেছে, কেন ছাতা খোঁচা খাচ্ছে। বলছে দূর ছাতা, তা ভিজে এসছে। তা বললো তাহলে গোগোকে নিয়ে স্নানটাও করিয়ে দিই, আমিও তাহলে একটু স্নান করিনি। ওকে বৃষ্টিতে ভেজাচ্ছে দেখো। আর ও মেয়ে আমার টুনটুনি কি সুন্দর ভিজছে দেখো। আর আমি ছাতা নিয়ে ওদের ভিডিও করতে বেরিয়েছি। দেখো 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 দেখো, বাবা মেয়ের কীর্তি দেখো, বাবা মেয়ের কীর্তি দেখো, বৃষ্টিতে দৌড়াদৌড়ি করছে। দেখো 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 মাম্মা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার দিকে, আমার দিকে। কই কই, ও বাবা 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 বাবা, ও রাস্তায় একটু ঘুরতে পারলে ব্যাস। চলো এবার চান করে দাও, বেশি বৃষ্টিতে ভিজিও না। মাম্মা, মাম্মা, তুমি বৃষ্টিতে বাবার সাথে ভিজছো? চলো চলো চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। দেখো দেখো কাণ্ড, দেখেছো? পাড়া ঘুরুনি বেরিয়েছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়েছে। তো চলো, ওই যে দৌড়চ্ছে বাবার মেয়ে। তো চলো, সাথে থাকো। আমি এবার দাদা কি বাজার করেছে না করেছে এবার দেখি। রান্না করতে হবে, দাদা একটা জায়গায় বেরোবে আজকে। তো চলো, টাটা। তো তোমরা দেখলে আমার পাপা কীভাবে চান করতে বেরিয়েছে বৃষ্টিতে। এখন ওর বাবা চান করাচ্ছে। আর তোমার দাদা দেখো নিয়ে এসছে হাঁসের ডিম, আবার একটা এমনি পোলট্রি ডিমও নিয়ে এসছে, আবার হাঁসের ডিমও নিয়ে এসছে। দেখি কোনটা রান্না করতে বলে। আর ফ্রিজে মাংস ছিল অল্প একটু, তো বার করা হয়ে গেছে। আর কি মাছ এনেছি দেখছি, বারবার ডাকে এইটা দাও ওটা দাও, স্নান করা দিন। এবার দেখি কি মাছ এনেছে। এনেছে ভোলা মাছ। আজকে করবো না অবশ্য। আবার সেই মোরলা মাছ, দেখো আবার সেই মোরলা মাছ এনেছে। বলি একান্তে আনে আর এক, বললাম একটু আমদি মাছ আনো, একটু ছোট ছোট গাং মোরলা আনো। এটা আবার কি এনেছে দেখি। ও, এটা এনেছে লোটে মাছ। তো আজকে কি রান্না করব? আজকে একটু ডিম করবো, আবার একটু মাংস আছে, এটা করবো। তো মাছ ফাছের ঝামেলা আজকে যাবো না। আর এনেছে লঙ্কা লেবু, দেখেছো? বলি লঙ্কা লেবু একসাথে আনবে না, তো সেই লঙ্কা লেবু একসাথে। ওর দোষটা ওর না, দোকানদার একসাথেই দিয়ে দেয়। যাই হোক। আর এনেছে তোমার দাদার ছাদ। তো চলো আমি কাজটা শুরু করি। ভাত হয়ে গেছে, এবার ডাল করব, পেঁয়াজ দিয়ে ডাল। তোমার দাদা অন্য কিছু খেতে চায় না, পেঁয়াজের ডাল করব। আর করবো দেখি পোলট্রি ডিম খাবে কি হাঁসের ডিম খাবে জানি না। আর মাংস তো করবোই, কষা কষা করে করবো রাত্রিরের জন্য, সকালে খেলে খাবে। তো চলো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সব করে গুছিয়ে গাছিয়ে মশলা করা হয়ে গেছে, মাংস কষা হয়ে গেছে, মাংস হচ্ছে। আর তোমার এটা যে হাঁসের ডিম বললাম না, দাদা হাঁসের ডিম এনেছে, যে হাঁসের ডিম সিদ্ধ করে ভাজা হয়ে গেল, আলুও ভাজা হয়ে গেল। এখন মশলাটা করছি। আর এক ট্রে বললাম পোলট্রির ডিম এনেছিল, কেননা মেয়েদের ডিম যাবে কাল থেকে
লাগে, আর হুট করে ধরো তোমার দাদা না থাকলেও আমাকে বাজারে যেতে হয় এই গরমে। সরি। তো ডিম এনে রাখে, মাছও রয়েছে, দেখলে তো কত রকমের মাছ এনেছে। হ্যাঁ, আবার 3টে ডিম ফেটে গেছে বলে ওগুলো কী করবো, এখন তো নষ্ট হয়ে যাবে। আর তাই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে অমলেট করে নেবো, ওই হাঁসের ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাহলে রাত্রেও হয়ে যাবে। তো এখন হাঁসের ডিমের মশলা কষানো হচ্ছে। এই দেখো, এই যে মশলা কষানো হচ্ছে। আর এই যে এই যে মাংস হচ্ছে, আর ডাল হয়ে গেছে, আর সরি ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু গোবর ভাতটা বার করে গরম করবো, ব্যাস হয়ে যাবে। তো সাথে থাকো, আবার দেখা হচ্ছে। বাইরে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে 8টা থেকে, আর বেরানোর কোনো রাস্তা নেই। কি করব বলো, ভেবেছিলাম আমার একটু বাপের বাড়ি আজকে যাবো সকালবেলা, সন্ধ্যেবেলায় সত্যি কথা বলতে বেরাতে ইচ্ছা করে না। ভেবেছিলাম যে তাড়াতাড়ি একটু রান্না করে তোমার দাদাদেরকে খেতে দিয়ে সব খেতে দিয়ে আমি বাপের বাড়ি যাবো, আর সে আর হচ্ছে না, যা বৃষ্টি পড়ছে আমার তো বিরক্ত লাগছে দেখে। আর যা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আজকালের এই মেয়েটাকে নিয়ে, আমার সত্যি খুব খারাপ লাগছে। এই বৃষ্টির মধ্যে যারা হচ্ছে সেটা ন্যায্য বিচার না পেলে একটা হবে না, নাহলে মেয়েদের সেফটি কোথায় বলো তো? একটা ভালো ডাক্তারকে আমরা হারালাম। মাংসটা অলমোস্ট ডান হয়ে এসছে, আর এখন শুধু হাঁসের ডিমটা করবো, ব্যাস হয়ে যাবে। ডাল হয়ে গেছে, আর তারপরে গোবর মাংসটা করা আছে, ওটা একটু গরম করে দেবো, কেননা ফ্রিজে থাকে তো, ঠান্ডা খাওয়ানো উচিত না। তার মধ্যে তো তোমরা দেখলে যে সকালে বাবার সাথে বৃষ্টিতে ভিজে ভিজে চান করেছে, মানে এত দুষ্টু বলার মতো নয়। আর খুব দুষ্টু। তো ডিমটাও দিয়ে দিলাম, আর একটু কষি, তারপরে এর মধ্যে জল দেবো। আর মাংসটাও হয়ে গেছে, তোমরা দেখো, দেখতে পাচ্ছ মাংসও হয়ে গেছে। মাংসও হয়ে গেছে, তো ডিমটা হতে থাক, আর আমি এদিকে আমার গোবর খাবারটা একটু গরম করে নিই। ওই বাচ্চারা বসে আছে খাবে বলে, ওরও খিদে পেয়ে গেছে, এখন ডায়েট করছে, সকালে কিছু খায় না আমার মেয়ে, বুঝলে? তো চলো দেখা হচ্ছে। তোমরা সকলে অনেকেই জানো, আমার বন্ধুরা, আমার ঘরে একখানা পোষ্য আছে ল্যাব, যার নাম গোবর। আমার অনেক ইনস্টাগ্রাম বলো, ইউটিউব ভিডিও বলো, এমনি ফেসবুক ভিডিওতে, ফেসবুকেও অনেক ছবি দেখেছো তোমরা। হ্যাঁ, ও কি খায় তোমরা ভাবছো, ওকে মাংস করছে ভিডিও অনেকক্ষণ ধরে, কি মাংস খায়? ওকে আমরা যে ডাক্তার বলেছে, ওর মাঝে বেশি ওয়েট হয়ে গেছিলো, তো ডাক্তার ওকে ডায়েটের জন্য মাংস বলেছিল হচ্ছে তোমার মুরগির মাংস 150 গ্রাম, মিষ্টি আলু, আর হচ্ছে তোমার লাউ আর পেঁপে, এই জাস্ট সিদ্ধ করে দুবেলা খাওয়াতে 150 গ্রাম করে। তো সেই থেকেই খাচ্ছে। আর হচ্ছে ওর ওয়েট লসের জন্য একটা তোমার বিস্কিট পাওয়া যায়, মানে পেডিগ্রি টাইপের, ওইটা খায়, ওইটাকেই দিই। ওইটা 100 গ্রাম করে দিতে বলেছিল, দিচ্ছি। তা কদিন ধরে দেখছি ও খাচ্ছে না। তো আজকে ভেবেছিলাম ডাক্তারকে দেখাতে নিয়ে যাব, কিন্তু যা মানে বৃষ্টি হচ্ছে, কী করে নিয়ে যাবো আমি তো ভেবেই পাচ্ছি না। তো দেখি এখন যদি বিকেলে বৃষ্টিটা কমে তাহলেই যেতে পারবো, আর নাহলে তো একদম আবার সেই কালকে কী বলবো, ভালো লাগছে না বলতে। আর এই যে ডিমের ঝোলে জল দিয়ে দিয়েছি, কেন মিক্সিটা আমি ওইখানে রেখে দিয়েছি ডিমের ঝোলে, ঠান্ডা লেগেছে জানো হচ্ছে। আর এই যে
আমার দাদা বলছে আমাকে একটু অমলেট করে দাও, তো অমলেট করে দিচ্ছি। আর গোবর খাবারটা ঠান্ডা করে দিচ্ছি। এই যে দেখো গোবর খাবার, ঠিক আছে। তো চলো আগে গোবর খাবারটা একটু ঠান্ডা করে দিয়ে আসি। খাবারটা ঠান্ডা করতে দিয়ে এলাম। আমার দাদা বলছে ওর এখনো খাওয়ার টাইম হয়নি। আর এই যে বুঝলে তো কাঁচা লঙ্কাটা কাটতে ভুলে গেছিলাম। আমার দাদা একটু ক্যাটল ক্যাটল করছে, তো কাঁচা লঙ্কা একটু কেটে এর মতো অমলেট করে দিই দাদাকে। খাক বসে বসে, বৃষ্টির দিন হলো একদম এটা করো রে সেটা করো রে। সন্ধ্যাবেলা বলছে চিলি চিকেন করো, আমি তো এসব করতে পারবো না চিলি চিকেন রোজ রোজ। তো দেখি কী করি, আমার ইচ্ছা নিজের মনে করি তো করবো, আর করবো না। তো কথা বলা যাচ্ছে না, এখন ঠান্ডা হয়ে গেছে। একসাথেই করে দিচ্ছি। দেখো মা আমার ফোনে পাচ্ছে না বলে, আমি যেহেতু ভিডিও করছি, মা পাচ্ছে না বলে আমার বরের ফোনে ফোন করতে রেখে যাচ্ছে। তো সাথে থাকো, অমলেটটা হতে থাকো, তারপর দেখাচ্ছি। তার মধ্যে মাকে একটু ফোন করে দিই, তাহলে মা তার চিবিয়ে খাবে। আমার বন্ধুরা সব হয়ে গেছে, আমার সব কাজকর্ম হয়ে গেছে, গ্যাস পরিষ্কার, সব রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তোমার দাদাকে এবার ভাত বেড়ে দিলাম। আচ্ছা বলো আজকে কি কি রান্না হয়েছে? আজকে মুরগির মাংস, হাঁসের ডিম, টমেটো দিয়ে মশলা দিয়ে ডাল, আলু ভাজি, একটা মেয়ে বলতো না আলু ভাজি, আলু ভাজা, স্যালাড, লঙ্কা, গন্ধরাজ লেবু। তো বন্ধুরা চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, আর তোমরাও তোমাদের দুপুরের লাঞ্চটা সেরে নাও। আর কার বাড়িতে কী কী রান্না হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর বিকেলে দেখছি তোমার দাদা আগে থেকেই বলছে চিলি চিকেন, ও খালি চিলি চিকেন আর রাইস খাবে বলছে। তো চলো দেখি বিকেলে কতটা কী করতে পারি। আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দিও। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, তোমাদের দাদা খাওয়া শুরু হয়ে গেছে। আর এই যে আমার টুনি, যাকে প্রথমেই আজকে তোমরা দেখেছো সকালবেলা বৃষ্টিতে ভিজতে, পাপা খেতে বসেছে, পাপার কাছে বসে রয়েছে। তো চলো টাটা।